হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো আমরা রেস্টুরেন্টে কিভাবে থাই স্যুপ বানিয়ে থাকি। সংক্ষেপে বলা যায় থাই স্যুপের জন্ম থাইল্যান্ডে এবং পরে এটি বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় লাভ করেছে। ঝাল ও টক স্বাদের স্যুপ যা চিংড়ি ও মুরগি দিয়ে তৈরি করা হয়। তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। স্পেশাল থাই স্যুপ। প্রথমত আমরা এখানে 1 কেজি বললেন চিকেন নিয়েছি। চিকেনটাকে স্লাইস করে কেটে নিয়েছি। আরও নিয়েছি 1 কেজি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা অবশ্যই ঠোসা ফালিয়ে নিতে হবে। চিংড়ি মাছের ভিতরে রক থাকে একটি, রকটি অবশ্যই ফালিয়ে নেবেন। আমি আরও নেব 100 গ্রাম থাই পাতা। আমাদের দেশে এটা থাই পাতা হিসাবে পরিচিত। এই পাতার থেকে সুন্দর একটা থাই ফ্লেভার আসে। তাহলে বন্ধুরা শুরু করা যাক। প্রথম আমরা চিকেন, চিংড়ি মাছ আর থাই পাতাগুলো একসাথে মিলিয়ে নেব। স্যুপের জন্য আমরা আরও উপকরণ নিয়েছি। এটা হচ্ছে বেস্টের চিলি সস। আরও নিয়েছি 5টি লেবু। লেবুটা আমি চিপড়ে নিয়েছি। আরও নিয়েছি 200 গ্রাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা পানি দিয়ে মিলিয়ে নিয়েছি। আরও নিয়েছি রেড কাউ বাটার অয়েল। এই বাটার অয়েলটা খুবই ভালো। আরও নিয়েছি 10টি হাঁসের ডিম। আপনারা চাইলে মুরগির ডিমও ইউজ করতে পারেন। একটি পাত্রের মধ্যে নিয়ে ডিমের বিজলাটা কুসুমটা আলাদা করে নেব। অনেকে জানে না থাই স্যুপ কোন দেশের জনপ্রিয় খাবার। থাই স্যুপ উৎপত্তি হয়েছে থাইল্যান্ড থেকে। সাধারণত থাইল্যান্ডে বিভিন্ন ধরনের স্যুপ খেয়ে থাকে, তার মধ্যে জনপ্রিয় খাবার হচ্ছে থাই স্যুপ। আমরা ডিম থেকে শুধু কুসুমটা আলাদা করে নেব। স্যুপের মূল কালারটা আসবে ডিমের কুসুম থেকে। এখন আমরা একসাথে মিলিয়ে নেব চিকেন, চিংড়ি মাছ, থাই পাতা আর ডিমের কুসুমগুলা। লক্ষ্য রাখতে হবে সকল উপকরণ একসাথে মিলেছে কিনা। এখন দিয়ে দেবো 100 গ্রামের মতো কর্নফ্লাওয়ার। এখন অ্যাড করে দেব লেবুর রস। লেবুর রসটা আপনাদের পরিমাণ মতো আপনারা ব্যবহার করবেন। লেবুর রসটা আর কর্নফ্লাওয়ারটা ভালোভাবে একটু মিলিয়ে নেবেন। আগের থেকে প্রায় 7-8 লিটারের মতো চিকেন স্টক পানি আমি রেডি করে ধুয়ে রেখেছিলাম। আমার চিকেন স্টকের পানিটা ভালোই গরম হয়েছে। সকল উপকরণ পানির মধ্যে আমি সব ঢেলে দেব। আমি স্যুপের জন্য প্রায় বেস্টের চিলি সস আধা কেজির মতো ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো সস ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। কেউ যদি একটু ঝাল খেতে চায় পরিমাণ মতো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালের জন্যে। আমি প্রায় 5-7 মিনিটের মতো আমার উপকরণগুলো ভালোভাবে ফুটাবো। অবশ্যই লক্ষ্য রাখতে হবে টক ঝাল মিষ্টিটা পরিমাণ মতো হয়েছে কি না। কোনোটা কম বেশি হলে টেস্ট আসবে না। একটু ঘনের জন্য আমরা 50 গ্রামের মতো আরও কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো মাশরুম। মাশরুমটা আমি সবার লাস্টে ইউজ করেছি। আমি এখন দিয়ে দেবো 50 গ্রামের মতো বাটার অয়েল। তাহলে বন্ধুরা অবশ্যই তৈরি হয়ে গেল আমার স্পেশাল থাই স্যুপ। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। ছোট বাচ্চাদের খুব পুষ্টিকর একটি খাবার। আমি ডেকোরেশনের জন্যে মাশরুম আর ধনিয়া পাতা স্লাইস করে কেটে দিয়েছি। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এই মজাদার স্পেশাল থাই স্যুপ। আর নয় বড় বড় রেস্টুরেন্ট, এখন থেকে আমরা বাসায় তৈরি করবো স্পেশাল থাই স্যুপ। অবশ্যই কমেন্টে জানাবেন স্যুপটা কেরম হয়েছে। পরবর্তী এক নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।